হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। ওয়েলকাম মাই চ্যানেল। আমরা আজকে এস্টিমেট অ্যান্ড কস্টিং এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেটা আমাদের যারা 7 সেমিস্টার আছো খুবই ইম্পর্টেন্ট আর কি ম্যাথটা, বা আমাদের বিভিন্ন কাজের জানা খুবই দরকার আর কি। তো আমরা আজকে ম্যাথটা করবো আর কি। ম্যাথটা এখানে দেওয়া আছে, দেখো বোর্ডে, হোয়াইট বোর্ডে। এখানে হচ্ছে তোমার একটা বিল্ডিং এর ড্রয়িং দেওয়া আছে, আর এখানে ধরো ফুটিং, কলাম যাই বলো একসাথে একটা সেকশন, একটা অংশ বলা যেতে পারে আর কি, দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে চাইছে যে এই জিনিসটার, এই নকশাটা বা ড্রয়িংটা আর কি, আমরা তথ্য দেওয়া আছে, মাটি খননের পরিমাণ নির্ণয় করো আর কি। তো আমরা বিল্ডিং করতে হলে সাধারণত মাটি কাটাই লাগে, তাই না? আমাদের বিভিন্ন কলাম হবে, কলামের পুটিং হবে, এখানে মাটি কাটতে হবে, গ্রেড বিম হবে, মাটি কাটতে হবে। এই দুই জায়গা ছাড়া তার কোথাও মাটি কাটার হিসাব আসে না। বা সেফটি ট্যাঙ্কি তো আসতে পারে, বাট এখানে অতটুকু লাগবে না, শুধু আমাদের গ্রেড বিমটা বের করব আর কলামটা বের করব, হ্যাঁ, এটাই। এটা আমরা একটা পদ্ধতিতে করব, সেটা হচ্ছে যে সেন্টার লাইন মেথড, সিএল প্রকাশ করে, সে দিয়ে সেন্টার, এল দিয়ে হচ্ছে লাইন, সেন্টার লাইন মেথডে করা হয় আর কি। সেন্টার লাইন মেথডটা কি আর কি, সেটা হচ্ছে কথা আর কি। সেন্টার লাইন মেথডটা কি আর কি, এটা হচ্ছে কথা। সেন্টার মেথডটা আমরা একটু বুঝি প্রথমে। আহ ধরো একটা ছোট্ট জিনিস নেই, মানে একটা একটা রুম নিলাম, তাহলে এটা ভালো হয় আমাদের জন্য মনে হয়। জাস্ট ধরো একটা রুম নিলাম, তো রুমের এখানে তো সবসময় 10 ইঞ্চি একটা গাঁথনি হবে স্বাভাবিক, সেটা তো আমরা বুঝতেই পারি এরকম। তো মনে করো যদি এটা যদি হয়, মনে 30 ফিট, ধরো এটা 30, এটা ধরো 20, এটা 20, আর ওটা ইটের তৈরি, ধরো আমাদের যা হবে আজকে ইটের তৈরি হবে, আমরা ইটের তৈরি ভাবলাম। তাহলে এখানে মনে করো 10 ইঞ্চি গাঁথনি, তাহলে এটা হবে কত, ধরো 25 সেন্টিমিটার, এটা হবে 25 সেন্টিমিটার। মানে কলাম সাইজটা হবে 25 25 আর কি সাধারণত। স্ট্যান্ডার্ড মেথড মানেই, মানে নামটার মধ্যেই তার মানে প্রক্রিয়াটা ফুটে ওঠে আর কি। সেন্টার লাইন মানে হচ্ছে আমাদের একদম মাঝখানে আসতে হবে, এই যে প্রতিটা কলামে সেন্টারে আসতে হবে, এতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে। এখানেও সেম, এখান দিয়েও কি সেন্টার থেকে সেন্টারে আসবে, এটাই কাজ। এখান থেকে সেন্টার টু সেন্টার আসবে, তো আমাদের যতগুলা কলাম আছে সবগুলা সেন্টার টু সেন্টার আমাদের মুভ করতে হবে, মাপ দিতে হবে কি হয়েছে, এটাই কাজ। এটা এক রুমের জন্য করলাম, আমরা সবগুলো রুমের জন্য আর কি বের করা লাগবে। তো এখানে দেখো অর্ধেক আসলে কি হইতে পারে, দেখো একটু প্রসেস করে। আমরা চাইলে এটা এটা দেখতে সেম, তাহলে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, 25 অর্ধেক কত, 12.5 লিখতে পারি। তারপরে মাঝখানে ধরো 30 আছে, তারপরে জাস্ট ধরো এখানে কি আসতে পারে, 12.5। তাহলে এই সেম মাপটা কয়বার আছে, নিশ্চয়ই সেম আছে। তাহলে আমরা কি করতে পারি, 2 দ্বারা গুণ করতে পারি। এখানেও সেম জিনিস, এখানে অর্ধেক আসলে কি আসবে, পুরোটা যদি 25 হয় আর কি, এই কলাম তো বলেই দিছি যে কি হবে, 25 হবে, আমি তো আর অর্ধেকে আসবো, আমি সেন্টারে আসবো। তো 25-এর অর্ধেক কত, 12.5। তাহলে এখানেও সেম, আমরা কি আসতে হবে, 12.5। এই দূরত্বটা হচ্ছে আমাদের 20, তাহলে এখানে 20 লিখবা, তারপরে এখানে 12.5 আসবে, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এই কাজটা আমরা করতে পারলাম। আরও একটা জিনিস আছে, মূল্যবান জিনিস আমাদের জানা উচিত আর কি। অনেক সময় তোমার কোশ্চেন এভাবে দিয়ে রাখবে, মনে করো দেওয়া থাকলো এটার মাঝখানে 200 × 300, তাহলে এর মানে কি বোঝাচ্ছে, 200 মানে হচ্ছে অনুভূমিক দূরত্বটা, আর 300 মানে হচ্ছে লম্বিক দূরত্ব, বুঝতে পারছি? মানে কোনো জায়গায় যদি দেখো 200 কি লেখা আছে, 300 লেখা আছে কোনো একটা রুমের সাইজ, তার মানে বোঝাচ্ছে এই দিকে হবে 200, আর এইভাবে হবে কি 300। এটা জানা উচিত আমাদের, ইম্পর্টেন্ট এতটুকুই। তাহলে আমরা এখন চাইলে একটু ম্যাথটা শুরু করতে পারি আর কি। আর হচ্ছে যে এই তো দুইটা প্রসেস আর কি, আমরা চাইলে এগুলো সবগুলো আগে, যেগুলো হরিজন্টাল বা অনুভূমিক আছে যোগ করে নিব, ভাটিগুলো সবগুলো যোগ করে একসাথে বসাই দিলে হয়ে যাচ্ছে। মানে প্রতি রুম রুম করে করা তো দরকার নেই। তাহলে আচ্ছা, আমরা একটু প্রসেসে যাবো আস্তে আস্তে। আচ্ছা এখন দেখো, আমরা যে সিএল মেথডটা করবো এখানে, আমরা দেখে অনেক বড় মনে হইতেছে, বাট আমরা ছোট ছোট করে নিব আর কি। তাহলে প্রথমে দেখো, এখান থেকে আমরা হরিজন্টাল কতটুকু, এই জায়গা, তাহলে এখানে ধরো একটা ভীম হবে বা এগুলা কলাম হবে সবগুলা। তারপরে এই সোজা হইতে পারতো, বাট এখানে তো কোনো কিছু হবে না, এখানেও সেম কোনো কিছু হবে না, এখানে এটার সাথে এতটুকু ঠিক আছে, এখানে মিলতেছে না। এইভাবে এইভাবে জিনিসগুলো দেওয়া আছে। তো ভার্টিক্যাল চিন্তা করলে এই একটা, দুইটা, তিনটা, চারটা আমরা অনায়াসে চিন্তা করতে পারি।
আচ্ছা, তাহলে আমরা একটু এখন হরিজন্টাল যদি চিন্তা করি আর কি, মনে করি হরিজন্টাল যেগুলো আছে সেই মানগুলাই শুধু এখন নিব। তো হরিজন্টালে কি কি আছে দেখো, একটা রুম আছে। আমি বলছি প্রথম মাপটা কি হবে, হরিজন্টাল অনুভূমিক আর কি, এই দূরত্বটা হবে কত, 350। তাহলে এটা কি হবে, 350 হওয়ার কথা, কিন্তু এই মাঝখানে যখন আসবো কলাম সাইজটা কত, 5 ইঞ্চি, 12.5 বলে রাখছি আগে, তাই না? কোশ্চনে বলা থাকে আর না থাকলে আমাদের এই ওয়ালগুলো সাধারণত কত হয়ে থাকে, কলাম সাইজ 25 25 এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর আমাদের এইটা হবে কত, 350। তারপরে এই কলামের অর্ধেক আসতে হলে কত আসতে হবে, 12.5। তুমি দেখো এখানে যখন আসবে এতটুকু মাপ দেওয়া হইলো, তো এরকম সাইজে কয়টা আছে ওয়াল, একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা কয়টা হইলো আমাদের, পাঁচটা। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে গুণ করে দিবা, এতটুকুই। তারপর এখানে আসো, তারপর আসো, এতটুকু। সেন্টার কত আসতে হবে প্রথমে, 12.5, কলামের অর্ধেকে আসতে হবে, এই কলামের অর্ধেক থেকে এই কলামের অর্ধেকে আসবো, সেন্টার টু সেন্টার। তাহলে এই মাপটা কত দেওয়া আছে, 350, আর এটা হচ্ছে কত, 650। তাহলে কি লিখতে হবে তোমাকে, সেম জিনিস, 350, তারপর হচ্ছে কত, 12.5। এরকম কয়টা আছে বলো, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা কি করা লাগবে, এখানে সেম জিনিস 3 দ্বারা গুণ করে দিলাম, কাজ শেষ। এখন এখানে আসো, এখানে আসো, দেখো কি আছে, 300 আর 200, এতটুকু হচ্ছে 200 আর এটা হচ্ছে কি 300। তাহলে সেম সেন্টারে আসতে হবে, এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত আসতে হবে। তো সেন্টার দ্রুত কত লিখতে হবে, কলামের সাইজ 12.5, মাঝখানটা হচ্ছে কত আমাদের, 300, তারপর হচ্ছে কত আমাদের, 12.5। এরকম কয়টা ওয়াল আছে দেখো, একটা, এটা কিন্তু এই পাশ থেকে এতটুকু লম্বা, এই জন্য এটা হিসাবে আমি নিতেছি না এখন। এই একটা হবে, এখানে একটা, দুইটা হবে, এই একটা, তিনটা হবে। তাহলে এরকম কয়টা আছে বলো তো, তিনটা। তাহলে আমরা 3 দ্বারা গুণ করে নিলাম। এখন দেখো এখানে সিঁড়িঘর, দেখো সিঁড়ির প্রতীক দেওয়া আছে, দেখলে বুঝতে পারতেছো। তো এখানে তো সিঁড়িটা একটু বেশি, বুঝতে পারছি। এখানে সাইজ দেওয়া আছে দেখো, 250 × 500। তাহলে আমাদের প্রথম মাপটা হচ্ছে কি হয়, আমি আগে বলছি, হরিজন্টাল উপর আর 500 হয় কি ভার্টিক্যাল। তখন তো এভাবে ছিল না, এটা তো ঘুরে গেছে। তাহলে আমাদের এই দূরত্ব পুরোটা হচ্ছে কত, 500। এটাও কি 500, এরকম কয়টা আছে, দুইটা আছে। তো সেন্টার, কলামে সেন্টারে আসতে হলে কি করা লাগবে, 12.5 প্রথমে যোগ করা লাগবে। তারপরে এই দূরত্বটা, এই যে এখানে যে বলাই আছে 500, একটু ভালো করে খেয়াল করো, 500 আমি লিখছি আর কি, একটু ছোট হয়ে গেছে লেখাটা। তাহলে আমাদের কত আসতেছে এখানে, 500। তারপরে কলামের মাঝখানে যাব, সেটা হচ্ছে কত আমাদের, 12.5। তাহলে এরকম কয়টা আছে বললাম, এই যে একটা আছে, এই একটা আছে, তাহলে দুইটা। তাহলে দেখো এই যে হরিজনটা যতগুলা মাপ আছে সবগুলা নিয়ে আসছি দেখো, এতটুকুর কয়টা ছিল, 5টা নিয়ে আসলাম। এতটুকুর কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা, সেটাও নিয়ে আসছি। এতটুকুর ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা ছিল, সেটাও নিয়ে আসা হলো। আর এখান থেকে এখানে কয়টা ছিল, দুইটা, সেটাও লেখা হয়েছে। আর হরিজন্টাল যতগুলো ওয়াল আছে সবগুলো যোগ করে ফেলছি। এখন এটা কি করে দিবা, ক্যালকুলেটরে কি করে দিবা, তুলে দিবা, এইভাবে ক্যালকুলেশনটা করে দিবা। তো ক্যালকুলেশনটা করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে 5025 সেন্টিমিটার। তো এটা তুমি কি করতে পারো, কনভার্ট করে মিটারে নিয়ে যেতে পারো। মিটারে করলে কি করা লাগবে, 100 দিয়ে ভাগ করা লাগবে। 100 দিয়ে ভাগ করো, তাহলে আসতেছে কত, 50 × 25 মিটার। এখন দেখো হরিজন্টাল শেষ, এবার হিসাব করা লাগবে আমাদের কি, ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল কি কি আছে এটা হিসাব করে, যত শর্টকাটে করা যায় একটু খেয়াল করো। ভার্টিক্যাল ওয়াল আছে কয়টা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, আটটা কোনো ওয়াল নাই। তাহলে এই এখান থেকে এখানে যোগ করে 4 দ্বারা গুণ করলে তো সবগুলা পেয়ে যাচ্ছি, তাই না, দৈর্ঘ্য। তাহলে আমি চাইলে এটা দিয়ে করতে পারি, এখান দিয়ে হিসাব করতে পারি, কিন্তু এখানে হিসাব করলে তো আমাদের অল্প হিসাব করলে হয়ে যাচ্ছে। এইটা আর এটা যোগ করলে তো এই পাশ থেকে এই পাশ মাপ পেয়ে যাচ্ছি। তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা পেয়ে যাবো আর কি। তাহলে সহজ হিসাব করার জন্য আমরা কি করতে পারতেছি, এখানে 12.5 নিতে পারতেছি আমরা। হাইটটা হচ্ছে কত, 650। মাঝখানে একটা ওয়াল আছে দেখো, এটা সেন্টার থেকে আমাদের এইটা সেন্টারে আসতে হবে।
তাহলে এই 12.5 আসা হইলো, তারপর হচ্ছে 650, এটা সেন্টারে আসা লাগলে কি করা লাগবে, আবার 12.5। তারপর দেখো এখানে 12.5, এখানের হাফ থেকে আবার এখানের হাফে আসতে হবে, তাহলে এখানে আরো কি আছে, 12.5 রয়ে গেল। এই হাইটটা কত, 350। আর এখানের যে মাপটা আছে 25-এর অর্ধেক, 12.5। তাহলে আমাদের একদম এই সেন্টার থেকে এই সেন্টার আসা হয়ে গেল, সবগুলা ভার্টিক্যাল ওয়ালই সমান। তাহলে কয়টা ওয়াল বললাম, 4টা। তো 4 দ্বারা গুণ করে দিবা, এই যে 1টা 2টা 3টা 4টা। তাহলে টোটাল ক্যালকুলেটরে তুলে দিবা, দেখে দেখে যা আছে, তাহলে মানটা চলে আসবে 4200 সেন্টিমিটার। মিটারে নিয়ে গেলে তোমার আসবে 42 মিটার। তাহলে আমার এইখানে যতগুলো ওয়াল আছে সবগুলো সেন্টার টু সেন্টার মাপা হয়ে গেল। হরিজন্টালি কতটুকু হবে আর ভার্টিক্যাল কয়টা হবে সেটা আমরা পেয়ে গেলাম। টোটাল কত হইতে পারে, তাহলে মোট কত হবে, এইচ ইন্টু বি। তাহলে এইচ হচ্ছে কত, 50.25, আর বি হবে কত, 42। তাহলে সাম করলে আমরা কত পাচ্ছি, 92.25 মিটার। তাহলে আমাদের টোটাল সিএল পাওয়া গেল আর কি, টোটাল কতটুকু কাজ করা লাগবে, কতটুকু সেই মাপটা আমাদের পাওয়া গেল আর কি, সিএল। এখন আমাদের কোশ্চেনে চাইছে মাটি কাটার পরিমাণ আর কি। তাহলে আমরা এখন মাটি কোথায় কোথায় কাটা লাগে, যেখানে ফুটিং করব সেখানে কাটা লাগবে, আর গ্রেড বিমে কাটা লাগবে, তাই না? তাহলে আমাদের এখন ফুটিং এর মাটি কাটাটা আগে বের করে নিব, তারপরে গ্রেড বিমেটা বের করে নিব আর কি। তাহলে আমরা এটা মুছে ফেলতেছি, বাকি অংশটা পরে লিখবো আর কি। তো টোটাল দৈর্ঘ্যটা একটু মনে রাখো তোমরা আর কি, 92.25। তাহলে আমাদের টোটাল কত পাওয়া গেছিল, মোট সিএল ছিল 92.25 মিটার। তাহলে এখন আমাদের পুটিং এর মাটি কাটার পরিমাণটা বের করব। তাহলে দেখো আমাদের পুটিং এর সাইজটা দেওয়া থাকার কথা, এখানে মাপটা। এই মাপটা দেওয়া আছে 150। তার মানে আমাদের পুটিং সাইজটা এখানে উল্লেখ করা নাই, বাট পুটিং সাইজটা হচ্ছে বর্গাকার, ঠিক আছে? যদি বর্গাকার হয় তাহলে বিষয়টা হচ্ছে যে পুটিংটা এখানে এইভাবে আছে মাঝখানে, এইভাবে হবে 150, এভাবে 150। আমরা ধরো দেখতে পাচ্ছি না এই চিত্রে আর কি, এটা হচ্ছে তার পুটিং এর প্ল্যান। আর এই মাঝখান থেকে আর কি উঠবে, আমাদের কলামটা উঠবে। তাহলে ফুটিং এর সাইজ হচ্ছে কত, এখানে 150, এখানে 150, আর হাইট হচ্ছে কি, এই জায়গা থেকে এতটুকু, এই যে জিএল, এতটুকু পর্যন্ত আমাদের কি কাটা লাগবে, ফুটিং এর জন্য কি করা লাগবে, মাটি কাটা লাগবে। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই তো আমরা কি পেয়ে যাব, পুটিং এর মাটি কাটার পরিমাণ। তাহলে পুটিং এর জন্য আগে বের করি। তো পুটিং এর জন্য হলে দেওয়া আছে কত, 150 সেন্টিমিটার। তাহলে 150 সেন্টিমিটারকে তুমি মিটার নিতে কি করা লাগবে, 100 দিয়ে ভাগ করতে পারবা, ভাগ করলে আসবে কত, 1.5 মিটার। তাহলে পুটিং এর দৈর্ঘ্য হচ্ছে কত, 1.5 মিটার। তারপর হচ্ছে আমাদের কি প্রস্থ হচ্ছে 1.5 মিটার, আর উচ্চতা বের করা লাগবে। উচ্চতাটা কত, উচ্চতাটা আগে বের করে নিলে ভালো হতো। আমি এখানে লিখে দেখাচ্ছি আর কি তোমাদেরকে। টোটালি এখানে কত আছে, প্রথমে 70, তাই না? তাহলে আমাদের 70 লিখতে পারতেছি, যোগ দিয়ে কি লিখতে পারতেছি, আর কি আছে, হাইটটা এখানে 15 আছে, সেটা লিখতে পারো। তারপরে কত আছে আমাদের, 22.2, আর এখানে হাইটটা আছে কত আমাদের, 7.5। এটা কিসে দেওয়া আছে, সবগুলো মাপ সেন্টিমিটার দেওয়া আছে। এটা যদি আমরা 100 দ্বারা ভাগ করে দেই,
তাহলে তো মিটারে চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে কি পুটিং এর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে আমরা একসাথে গুণ করে দিলে এখানে কি আসবে, পুটিং এর মাটি কাটার পরিমাণটা চলে আসবে। সেটা আমাদের আসতেছে 62.10 মিটার কিউব। এখন পুটিং এর মাটি কাটা হলো, আমাদের বাকি আছে কি গ্রেড বিমের মাটি কাটার পরিমাণ। তাহলে গ্রেড বিম এটা বের করা লাগবে। এখন গ্রেড বিম তোমরা সবাই চিনি তাই না? তোমরা কোথাও বিল্ডিং হলে কাজ হলে যা একটু দাঁড়ায় দেখবা, হ্যাঁ, গ্রেড বিমে কিভাবে কাজ করে। মানে পুরা তাতে কি হবে, আমাদের গ্রেড বিম হবে সম্পূর্ণ ওয়ালে আর কি, যেখানে যেখানে কলাম আছে সেখানে সেখানে প্রায় সময় আমাদের কি গ্রেড বিম যুক্ত করে দিতে হবে আর কি সবগুলাতে। তাহলে একটা জিনিস বুঝো, আমি যখন মাটি কাটছি পুটিং এর জন্য, নিশ্চয়ই একটু কলাম যতটুকু তার চাইতে বেশি কাটা লাগছে না পুটিং এর জন্য? এতটুকু তো মাটি আমরা একবার কেটেই ফেলছি। সবগুলোর জন্য তো সেম কথা, এই যে এখানে আমরা কি এতটুকু করে মাটি কেটে ফেলছি। তাহলে গ্রেড বিমের জন্য কি করা লাগবে, এখানেও দেখো এতটুকু করে আমরা কি করে ফেলছি, মাটি কেটে ফেলছি। তাহলে গ্রেড বিমের ক্ষেত্রে এই জায়গায় তো মাটি কাটা লাগবে না আবার করে, এই জায়গাও তো মাটি কাটা লাগবে না তাই না? শুধু তো এতটুকু মাটি কাটা লাগবে তাই না? এখানেও দেখো সেম, এতটুকু পুটিং হবে, তাহলে এই জায়গা তো মাটি কেটেই ফেলছি পুটিং এর জন্য। তাহলে এতটুকু তো আর কি করা লাগবে না, মাটি কাটা লাগবে না। তাহলে বাকি অংশটার জন্য কি করা লাগবে, মাটি কাটা লাগবে। তাহলে আমি তো টোটাল সেন্টার লাইন আমাদের কি আছে জানা আছে, ওই জায়গা থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে তো আমরা কি কতটুকু গ্রেড বিমের জন্য কাটা লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে গ্রেড বিমের মাটি কাটার আগে আমাদের তাহলে কিছু তথ্য লাগবে, এখান থেকে কতটুকু বাদ দেওয়া লাগবে সেটা বের করা লাগবে, আর হচ্ছে যে তারপর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বারা গুণ করে দিব। তাহলে কতটুকু কয়টা আমাদের কলাম আছে এটা আমরা একটা শর্টকাট ফর্মুলা দিয়ে চাইলে বের করে নিতে পারি আর কি, আমাদের কতগুলো জয়েন্ট পড়ছে আর কি। তাহলে জয়েন্ট সংখ্যাটা বের করতে পারি আমরা। তো জয়েন্ট সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে রুম প্লাস কলাম -1 ইকুয়াল টু 2। তাহলে এখানে রুম প্লাস কি লাগবে, কলাম লাগবে আমাদের। তাহলে আমাদের কয়টা রুম আছে আর কয়টা কলাম আছে এখানে তোমার গণা লাগবে, ঠিক আছে? কয়টা রুম আছে, তাহলে রুম সংখ্যা 10টা আছে। দেখো কিভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে রুম লিখবা কয়টা, 10টা। সেম কলামগুলা গণবা, 1টা 2টা 3টা 4টা 5টা, যেখানে যেখানে কলাম আছে কলামগুলো একটু গণবা। কলাম সংখ্যা পাওয়া যাবে তোমার 24টা। তারপর হচ্ছে কি দিবা, -1 দিবা ইকুয়াল টু 2। তাহলে জয়েন্ট সংখ্যা পাওয়া যাবে। তাহলে জয়েন্ট সংখ্যা হচ্ছে আমাদের 66টি, কাউন্টারে দিয়ে দিলে। তাহলে আমাদের জয়েন্ট সংখ্যা পাওয়া গেল কয়টা, 66। তাহলে এতগুলো জয়েন্টে আমার মাটি কাটা হয়ে গেছে, গেট বিমের জন্য আর কাটা লাগবে না। তাহলে এতটুকু বাদ দেওয়া লাগবে আমাদের। তাহলে আমাদের নতুন করে গেট বিমের জন্য যে এল পাওয়া যাবে সেটা হচ্ছে কি হবে, তাহলে আমাদের আগে সেন্ট্রাল লাইন ছিল 92.25 মাইনাস, লিখবা কি সূত্র, সেন্ট্রাল লাইন থেকে হাফ দিবা। তারপরে জয়েন্ট সংখ্যা আমরা কত পাইছি, 66, মানে জয়েন্ট বসবে। আর পুটিং এর প্রস্থ কত পাইছিলাম, 1.5, ওই মাপটা বসবে শুধু। তাহলে হচ্ছে যে পুটিং এর সাইজ, তাহলে মানটা বসায় দাও। জয়েন্ট সংখ্যা পাওয়া গেছে আমাদের কয়টি, 66, আর পুটিং এর সাইজ হচ্ছে 1.5। তাহলে কি ওটাই টাইপ করবা, টাইপ করলে অ্যান্সারটা আসতেছে আমাদের 42.75 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে কার দৈর্ঘ্য, তাহলে এখন এই আলটা পাওয়া গেছে কি গ্রেড বিম সবগুলা, এই যে অল্প অল্প করে গ্রেড বিম সবগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে তার কি পাওয়া গেছে, দৈর্ঘ্য পাওয়া গেছে। তো দৈর্ঘ্য পাওয়া গেল, আমাদের প্রস্থ লাগবে আর উচ্চতা লাগবে, তাইলে হচ্ছে। তাহলে গ্রেড বিমের প্রস্থ কত হইতে পারে, আমাদের ওয়ালের সাইজ যতটুকু গ্রেড বিমের সাইজও কি হবে তাই হবে, ওরা তো ইটের গাঁথনি তাই না? তাহলে আমরা গ্রেড বিমের জন্য এখানে একটু বের করে দেখাচ্ছি।
তাহলে গ্রেড বিমের দৈর্ঘ্য কত পাওয়া গেল? 47.75 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে আমাদের কত? ওয়ালের সাইজ হচ্ছে কত আমাদের? 25x25 সেন্টিমিটার। তাহলে হচ্ছে কত? এত। আর গ্রেড বিমের সাইজ হচ্ছে তোমার এই যে 15 পুরাটা হাইট। বাট এতটুকু মাটি তো আমরা আগে কেটে ফেলছি যখন এটা হিসাব করছিলাম। তাহলে বাকি আছে কত? আর 15। তাহলে হচ্ছে 0.15 বসায় দিবা, তাইলেই হচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেটিভ ক্যালকুলেশন করে দিবা তিনটা মান। মান চলে আসতেছে আমাদের 1.60। তাহলে এতটুকু গ্রেড বিমের জন্য আমাদের কি করা লাগবে? মাটি কাটা লাগবে। আর টোটাল মাটি কাটতে হবে কত? এখানে একবার মাটি কাটা লাগছিল পুটিং এর জন্য, আর এটা হচ্ছে কিসের জন্য? বিমের জন্য। তাহলে মোটটা কি করে দিবা? লিখে দিবা যোগ করে কত আসতেছে? 62.10 1.60। তাহলে টোটালটা যোগ করলে আসতেছে আমাদের 63.70 মিটার কিউব। আমাদের অঙ্কে এটাই চাইছে, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে নাটা নিয়ে দেখবা, তাহলে আশা করি পুরোটাই বুঝতে পারবা। আল্লাহ হাফেজ।